আজকে কোনো রান্নার ভিডিও দিব না। আজকে আমি কি দিয়ে ভাত খাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমার খাওয়ার নাকি অনেকের কাছে ভালো লাগে। তো আমি মরিচ বাইটেছি, মরিচ বাইটে মরিচকে তেলে দিয়েছি একটু পুঁইশাক দিয়ে। তাই ভাবছি একটু খাওয়া-দাওয়া আপনাদের সাথে শেয়ার করি। আসলে এই খাবারটা আপনাদের সাথে শেয়ার করেছি দেখেন। যারা জাল খাইতে চান কিন্তু খাইতে পারেন না। তো এভাবে ভাত খাবেন, মানে ভাতের ভিতরে দিয়ে বেশি করে ভাত নিয়ে তারপরে খাইয়ে নেবেন মধ্যখানে। তো অনেকেই বলে যে এভাবে ভাত খাইলে তো কিন্তু ভর্তার মজাই পাওয়া যাবে না। একদম ঠিক বলেছেন। এভাবে খাইলে কিন্তু ভর্তার মজা পাওয়া যাবে না। এজন্য দেখেন আমি কি করে নিলাম। আমি এভাবে খাই কিন্তু কি ভর্তার মজা পাই না দেখে আমি দেখেন কিভাবে মেখে তারপরে ভাতকে লাল, লাল করে তারপর খাইয়ে নিচ্ছি। কারণ আমি তো ওটা দেখাইছি কারণ যারা জাল খাইতে চান কিন্তু কি ঝালের ভয়ে খাইতে পারেন না। মানে বেশি জাল লাগবে, মানে পেট জ্বলবে। এজন্য আমি ওই সিস্টেমটা দেখাইছি আপনাদেরকে। যাতে ওইভাবে খাইলে বুঝতে না পারেন, খাইলেও কোনো সমস্যা না হয়। তো আমি অলরেডি অনেক জাল খেতে পারি মাশাআল্লাহ। আমি ছোট থাকতে ঝালের মানে ভক্ত এসব খেতে আমার কাছে বেশ ভালো লাগে মাছ মাংস ছাড়াই। মানে মাছ মাংস আমার কাছে অতটা ভালো লাগে না। যেরকম আমি ভর্তা দিয়ে ভাত খাই তৃপ্তি পাই, মাছ মাংস দিয়ে খাই কিন্তু আমি অতটাও তৃপ্তি পাই না। তো দেখতে পেলেন ১ম এ কি করে ভাতটা খাওয়াই দেখালাম যারা জাল কম পছন্দ করেন। আর যারা ঝাল, ঝাল করে খাইতে চান তাদের জন্য দেখাইলাম ভাত কিভাবে ঝাল, ঝাল করে মেখে তারপরে খেতে হয়। যা হোক আমার তো খাওয়া হয়ে গেছে, সবাই খাইতে জানেন। তারপরেও দেখাইলাম আরকি। তো এই যে ভর্তাটা এক পাশে আছে এখনো। তো কিন্তু ভাবছি আপনাদেরকে শুধু জালই খাওয়াবো। একটু মাছ-টাছ রান্না করেছি ওইটুকু আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আর এই মাছকে ভাজি করে তারপরে আলু দিয়ে রান্না করেছি। অনেক মজা হয়েছে কিন্তু কি। তো আমি তো মাছ খাই না অত। তো আপনাদেরকে দেখাবো যে প্রত্যেক দিনে হাবিজাবির খাওয়াই তো আপনাদের সাথে ভিডিও করি। তো আজকে একটু মাছ হলো। তো মাছ বেশি খাই না দেখে আমি মাছ কিন্তু তেমন একটা লই না। আমি আবার মাছের মাথা সবসময় পছন্দ করি। তো আজকে আর এই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি। তো একটা মাছের মাথা নিয়েছি। আসলে আমার কাছে মাছের মাথাটা খেতে কিন্তু কি অসম্ভব মজা লাগে। তো আপনাদের ভাইও মাঝের মধ্যে মাছের মাথা দেখলে আমার জন্যই রেখে দেয় যে তুমি খাও আমি খাবো না। তো আমি কিন্তু ওর পাতে জোর করে তুলে দিই তারপরেও আমার জন্য রাখে। অনেক সময় দেখা যায় যে তো একটা হলে দুজনে মিলেই মানে ভাগাভাগি করে খায়। না হলে এজন্য আমি এখন যদি মাছ বেশি করে রান্না করলে ২ টোই রান্না করি যাতে দুজনেই খেতে পারি। ছেলেরা কিন্তু অতটাও মাছের মাথা পছন্দ করে না যা আমি পছন্দ করি বা আপনাদের ভাইয়াও খায়। তো এই যে আমি মাছের মাথাটাকে একটু, একটু করে বেছে তারপরে খাচ্ছি। আসলে মানে তরকারিটা খুবই ভালো হয়েছে। আসলে আমি পাশের এক ভাবিকে দিয়েছি। ভাবিও খেয়ে বলছে আপনার এই আড়ি মাছের তরকারিটা খুবই ভালো হয়েছে। আসলে অন্য সময় আড়ি মাছ কিন্তু কি আমি ভাজিকরণ ছাড়াই রান্না করি কাঁচা আরকি। মানে খালি ভুনা করে। তো আজকে আলুও ভেজে নিয়েছি তেলে তারপরে মাছটাকেও তেলে কড়া করে ভেজে নিয়েছি। নিয়ে তারপরে পেঁয়াজ বাটা সব মশলা দিয়ে সুন্দর করে রান্না করেছি। অসম্ভব মজার হয়েছে। যা হোক মাছ দিয়েও খেয়ে নিয়েছি। আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার খাওয়া-দাওয়ার ভিডিওটা কেমন হয়েছে? এখন হয়তো অনেকেই বলবেন আপনার রান্নার প্রশংসা আপনি নিজেই করছেন। আমরা আর কি প্রশংসা করব। আসলে আমার কাছে একটু ভালো লেগেছে বলেই আপনাদের সাথে একটু প্রশংসা করলাম। আসলে আপনারা তো ক্যামেরার পিছনে থেকে দেখেন তাই একটু নিজের প্রশংসা নিজেই করলাম। আপনারা আবার কেউ কিছু মনে করবেন না। এখন আপনারাই দেখে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে না হয়েছে। তো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।